হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এনএম জিএনএম 2021-এর সেট 26 আজকে অ্যান্সার নিয়ে এসেছি। দেখো, জীবনবিজ্ঞান প্রথমে। বিপন্ন উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ করা যায় জিন লাইব্রেরিতে। ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হলো নগ্ন বীজ। ব্রায়োফাইটের পূর্ণাঙ্গ উদ্ভিদ দেহটি হচ্ছে গ্যামেটোফাইট। C4 উদ্ভিদের বিক্রিয়া চক্রে প্রথম স্থায়ী যৌগ হল OAA। C4 উদ্ভিদের পাতার কোন অংশে বিক্রিয়া সম্পন্ন হয় বান্ডিল স্থিতিতে। চলো তারপরে কোশ্চেনগুলো দেখো। পেশি স্নায়ু সংযোগস্থলে কি রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়? অ্যান্সার হচ্ছে এপিনেফ্রিন ও অ্যাসিটাইল কোলিন। CSF বা মেরু মস্তিষ্ক রস কোথায় থাকে? অ্যান্সার হচ্ছে মস্তিষ্ক সুষুম্না কাণ্ডে। একটি স্নায়ুর নাম করো যার কোনো অ্যাকশন নেই। রেটিনার অ্যামাক্রাইন কোষ। ফ্যাটের তাপন মূল্য কত? ফ্যাটের তাপন মূল্য হচ্ছে 9.3। অঙ্কুরিত বীজে পাওয়া যায় ভিটামিন ই। পরের কোশ্চেনগুলো দেখো। প্রোটিন, লিপিড প্রভৃতি উপাদান যে বিপাকীয় ক্রিয়ার গ্লুকোজ, সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। 12 নম্বর কোশ্চেন দেখো। রক্তে কিটোন বস্তুর পরিমাণ বৃদ্ধি পেলে তাকে বলা হয় কিটোনেমিয়া। সুস্থ মানুষের সিস্টোলিক, ডায়াসিস্টোলিক ও পালস প্রেসারের স্বাভাবিক অনুপাত কত? 3:2:1। বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগে মূত্রের পরিমাণ বৃদ্ধি পায়। মানুষের নিষিক্ত ভ্রূণ জরায়ুর গাত্রের যেখানে রোপিত হয় তা হল এন্ডোট্রিডাম স্তরে। ডিএনএতে নাইট্রোজেন ঘাটতি থাকে না। ইউরাসিল। ফিলোজফিক জুওলজি গ্রন্থের রচয়িতা কে? অ্যান্সার হচ্ছে ল্যামার্ক। পায়রার বায়ুথলির সংখ্যা কয়টি? 9টি। কোন বিজ্ঞানী ড্রোসোফিলা মাছিকে জিন তত্ত্বের ব্যবহার করেন? মর্গান। যক্ষ্মারোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। তারপরে দেখো, সালোক সংশ্লেষীয় একককে কি বলা হয়? কোয়ান্টোজম বলা হয়। কোন খনিজ মৌলের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস ঘটে? ম্যাগনেসিয়ামের অভাবে। মধ্যপ্রদেশ জাতীয় উদ্যানের নাম কি? মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানের নাম হচ্ছে কানহা মধ্যপ্রদেশ। করবেট হচ্ছে উত্তরাখণ্ড। কাজিরাঙা আসাম। তারপরে দেখো, কোন প্রাণীর রক্তে হিমোসায়ানিন থাকে? চিংড়ির রক্তে হিমোসায়ানিন থাকে। পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে? B12 এর অভাবে ঘটে। তাহলে দেখো ভৌতবিজ্ঞানের কোশ্চেনগুলো। SI এর সাথে AL মিশ্রিত করলে কি হবে? এখানে অর্ধপরিবাহী হবে N টাইপ, অর্ধপরিবাহী হবে P টাইপ। কোনো পরিবর্তন হবে না, কোনোটি নয়। অ্যান্সার হচ্ছে অর্ধপরিবাহী হবে P টাইপ। ডায়োড ভাল্ব AC থেকে DC করে, DC থেকে AC করে, আলু থেকে বিদ্যুৎ করে, কোনোটি নয়। ডায়োড ভাল্ব AC থেকে DC করে। প্রবাহ মাত্রা বেশি হবে সরু তারে। R1 সমান 20 ওহম, R2 সমান 30 ওহম। শ্রেণী সমবায়ে R তুল্য হবে। অ্যান্সার হচ্ছে 50 ওহম। চাঁদে সাধারণ উষ্ণতায় রাখা জল ভর্তি ফ্লাস্কের ছিপি খুললে জল ফুটতে থাকে কেন? কারণ বায়ুচাপ শূন্য থাকে। প্রেসার কুকারে জল সাধারণত কত ডিগ্রি উষ্ণতায় ফোটে? প্রেসার কুকারে জল সাধারণত 120 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফুটতে থাকে। প্রেসার কুকার মধ্যস্থ বাষ্পচাপ বায়ুর চাপের কত গুণ হয়? অ্যান্সার হচ্ছে 2 গুণ হবে। সম্পৃক্ত বাষ্প কোন সূত্রটি মেনে চলে না? চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে না উভয়। কাকে যোজ্যতা কক্ষ বলা হয়? যোজ্যতা কক্ষ বলা হয় পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষকে। তারপরে দেখো, ক্লোরোফর্ম এর সংকেত কি?
অ্যান্সার হচ্ছে CH3 ক্লোরোফর্ম। চলো তারপরে দেখো, নিচের কোন মৌলের অণুতে দ্বিবন্ধন দেখা যায়? কোন মৌলের অণুতে দ্বিবন্ধন দেখা যায়? O2। সাধারণ হাইড্রোজেনের তুলনায় জায়মান হাইড্রোজেনে কোন ধর্মটি বেশি দেখা যায়? বিজারণ ধর্মটি। জলের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে অ্যানোড প্লাটিনাম পাত দিয়ে তৈরি হলে ক্যাথোড কোন ধাতু দিয়ে তৈরি হয়? ক্যাথোড প্লাটিনাম দিয়ে তৈরি হবে। গাঢ় নাইট্রিক অ্যাসিডে কোন উপাদান মিশিয়ে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করা হয়? স্টার্চ মিশিয়ে। সোনার গহনায় খাদ হিসাবে কি মেশানো থাকে? কপার মেশানো থাকে। তারপরে দেখো অঙ্ক, x/y/z সমান 3/2/1 হলে x-2y-3z বাই x+y-3z এর মান নির্ণয় করো। আচ্ছা দেখো, এখানে x y z এর মান দেওয়া আছে 3, 2, 1, অনুপাত দেওয়া আছে, আমরা মান ধরে নিলাম x সমান 3, y সমান 2 আর 1 ও z সমান 1। ঠিক আছে, তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিই, তাহলে আমরা অঙ্কটা হয়ে যাবে x সমান কত? 3, তারপরে আছে বিয়োগ আর 2y রয়েছে, তাহলে 2 আর y এর মান হচ্ছে 2 গুণিত 2 বিয়োগ আর 3 আর z এর মান হচ্ছে 1, তাহলে 3 1 3, তাই তো? তাহলে 3 বিয়োগ 2 গুণিত 2 বিয়োগ 3, আর এখানে x+y বলেছে, x সমান 3 যোগ y সমান 2 বিয়োগ 3 আর যেটা মানে 1, তাহলে 3 1 3, তাহলে উপরে দেখো -3 +3, নিচে -3 +3। এবারে এখানে নিচে +2 থাকছে আর উপরে -24 থাকছে, তাহলে একটা 2 এখানে এমনি কেটে দিচ্ছি, তাহলে এখানে একটা -2 বেঁচে থাকছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে -2। ওকে, তাহলে অ্যান্সার হলো অপশন বি -2। তারপরে দেখো 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার মিশ্রিত করলে, এখানে কত লিটার জল হবে, হ্যাঁ কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে। দেখো এই ধরনের অঙ্ক থাকলে, দেখো 12 লিটার দুধ আছে গুণিত এইটাকে আগে 10 ছিল, 8 টাকা দরে বিক্রি করবে আর বাই 8, এটা করলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা অ্যান্সার কত হবে? 10 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে উপরে 2, 12 গুণিত, তাহলে এটা আমরা সমীকরণ পাচ্ছি 12 গুণিত 2 8, এটাকে কাটাকাটি করলে তাহলে হয়ে যাবে 12, 3 4 12, আচ্ছা এখানে 2 আর এটা যদি 4 কেটে দিই তাহলে এটা 3 সমান 3 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমাদের হয়ে গেল 3 লিটার। 43 নম্বর, ABCD এর মধ্যে কিছু টাকা 5/2/4/3 ভাগ করা হয়। সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায় তবে বি কত টাকা পাবে? আচ্ছা, সি ডি এর থেকে 1000 টাকা বেশি পাচ্ছে, তাহলে এমনি অনুপাতে ধরো যে সি কত টাকা পেয়েছে, অনুপাতে সি পেয়েছে 4 টাকা আর ডি পেয়েছে 3 টাকা। অনুপাতে আমরা দেখতে পাচ্ছি যে সি ডি এর থেকে মাত্র 1 টাকা বেশি পেয়েছে। এটা অঙ্ককে এক্স ধরেও করা যায়, 4x আর 3x, তাহলে একটা এক্স বেশি পেয়েছে, তো আমি 1 টাকা ধরে করছি। ও ডি এর থেকে মানে সি ডি এর থেকে 1 টাকা বেশি পেয়েছে, আর অঙ্কতে বলেছে 1000 টাকা বেশি পেয়েছে, তাহলে 1 সমান কত হলো? 1000, এক্স ধরে করলে x সমান 1000 হতো। এবার 1 সমান যদি 1000 হয় তাহলে বি এর মানটা চেয়েছে, তো বি এর অনুপাত কত আছে? 2, তাহলে 2 সমান কত হবে? 2000। যদি এক্স ধরে করতাম তো 2x সমান বের করতে হতো আমাদের। ঠিক আছে, তাহলে 2000 অ্যান্সার হচ্ছে আমাদের 2000। বার্ষিক 12% সরল সুদের হারে, এখানে হাতে লেখা আছে, ওটা হবে হারে, কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে? আচ্ছা, 12% সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে? ধরে নিলাম যে পি যেটা আছে, এখানে পি মানে আসল সমান এক্স, এবারে দ্বিগুণ হবে, হ্যাঁ আই সমান তাহলে কত হবে? সুদ আর আসল মিলিয়ে দুগুণ হবে, তো আই সমান সুদ, তাহলে আই সমান 2x মাইনাস এক্স হয়ে যাবে, আই সমান 2x মাইনাস এক্স সমান এক্স।
ঠিক আছে, তাহলে আমি এবার সূত্রটা দেখছি, পি সমান এক্স পেলাম আর আই সমান এক্স পেলাম। তাহলে এক্স সমান পি এর মান এক্স ইন্টু টি ইন্টু আর মানে 12 বাই 100, এটাকে ক্যালকুলেশন করলে হয় 3/25। তাহলে টি এর মানটা বের করছি, এখানকার এক্স আর এখানকার এক্স কেটে যাচ্ছে, ঠিক আছে। 3-এর মান হচ্ছে 3/25, টি এর মান টাইম সমান 3/25, তাহলে 3/25 বলছি, টি সমান হবে 25/3, ঠিক আছে। ওটা ক্যালকুলেশন করে এবার উল্টেই গেল, টিটা যেহেতু উপরে ছিল তাই 25/3 হয়ে গেল। আর 25/3 হলে 8 পূর্ণ 1/3 বছর হবে, এটাকে 8 পূর্ণ 1/3 সমান 8 বছর আর 4 মাস, তাই তো, 8 বছর 4 মাস। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 8 বছর 4 মাস। তারপর হচ্ছে 2:30 ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন কোণটি কত? আচ্ছা, যখন কোণ, আমি এই ধরনের ঘড়ির অঙ্ক একদিন নিয়ে এসেছিলাম, এইভাবে করতে হবে। কোণ নির্ণয়, কোণ সমান একটা সূত্র রয়েছে যেটা হচ্ছে 2:30 বলেছে, তাই তো। মিনিট যে কাঁটাটা বলছে, মিনিটটা প্রথমে লিখতে হবে, এটা মিনিট না, মানে একটা সূত্র আর কি, 30, তারপরে হচ্ছে 30 মিনিট যত বলবে ওটাকে 5 দিয়ে ভাগ করে বিয়োগ ঘন্টা, মানে 2 ঘন্টা, 2:30 বলেছিল, বিয়োগ আবার মিনিট বাই ঘন্টা, ঠিক আছে। এবার এই ক্যালকুলেশনটা করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ক্যালকুলেশন করলে এটা অ্যান্সারটা হবে 105 ডিগ্রি, ঠিক আছে। ক্যালকুলেশনটা তোমরা খাতায় করে নেবে, ক্যালকুলেশনটা করলে এটা অ্যান্সার হবে আমাদের 105 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে 105 ডিগ্রি। চলো ইংলিশ। In each of the following choose the word most similar in the meaning to the word given in capitals. এখানে আছে মিডল, মিডল এর মিনিং কি হবে? সিমিলার মিনিং, হ্যাঁ, সিনোনিমস, ডিসরিগার্ড, ওভারলুক, ইন্টারফেয়ার, ফ্রি। এখানে মিডল এর মানে হবে, সিনোনিম হচ্ছে ইন্টারফেয়ার। তারপরে দেখো, look at the underlined part of each sentence. Below each sentence are given three possible substitution for the underlined part. আচ্ছা দেখো, পুওর টম, আমি পুরো ডিরেকশনটা পড়লাম না, এখানে মানে সেন্টেন্স ইমপ্রুভ আর করতে হবে আর কি, হ্যাঁ। এখানকার অপশানগুলো যেগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কিছু একটা চেঞ্জ করতে হবে। দেখো, পুওর টম laid in the shade of a tree before he could walk further. দেখো, এখানে পুওর টম laid in the shade of a tree before he could walk further. দেখো এখানে laid লেখা আছে, এটা থার্ড ফর্ম হবে না, এখানে ফার্স্ট ফর্ম লিখলেই হবে। পুওর টম লে ইন দ্য শেড অফ এ ট্রি বিফোর হি কুড ওয়াক ফার্দার, অপশন তাহলে সি হবে এখানে, ওকে। চলো, রিড ইচ সেন্টেন্স টু ফাইন্ড আউট হোয়েদার দে আর ইন এনি এরর ইন এ পার্ট। এখানে আবার এরর খুঁজতে হবে। চলো, হি উইল বি কিওর্ড ফ্রম হিজ ফেভার, নো এরর। আচ্ছা, he will be cured from his favor। একটা জিনিস দেখো, he will be cured, এখানে কিওর্ড যেটা ফ্রম রয়েছে, কিওর্ড ফ্রম, এটা কিওর্ড ফ্রমটা এখানে এরর রয়েছে, হ্যাঁ। তাহলে অপশন বি হবে অ্যান্সার, কিওর্ড ফ্রম, হি উইল বি কিওর্ড ফ্রমটা হচ্ছে এরর। 49, in this section each of the following sentence has a blank space। চলো আমরা সেন্টেন্সটা পড়ি। The consequence of economic growth have now dashed to the lowest level।
এখানে অ্যান্সার হচ্ছে স্লিপড। দ্য কনসিকুয়েন্স অফ ইকোনমিক গ্রোথ হ্যাভ নাও স্লিপড আউট টু দ্য লোয়েস্ট লেভেল। মানে অর্থনীতি এখন লোয়েস্ট লেভেলে চলে এসছে। যখন এই সেন্টেন্সগুলো থাকবে এখানে ড্রনটা হবে না, ড্রন মানে তো টানা, এখানে স্লিপটা হবে। হ্যাঁ, স্লিপটা অপশন বি। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে যে বানানটা ঠিকঠাক করে লেখা আছে এটা সেপিউ। তারপরে দেখো কোন বানানটা এখানে ঠিক হবে, অপশন এ। দেখো অপশন এটা হবে ঠিক, এই বানানটা ঠিকঠাক করে লেখা আছে। হ্যাঁ, তারপরে দেখো আবার ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স। বাট ফর ওয়ান উইটনেস দ্য অ্যাকিউজড ought to have been sent to jail। এখানে ought to have হবে না, ought to have এর পরিবর্তে would have হবে। accused would have been sent to jail। ওকে, তাহলে দেখো ইমপ্রুভ দ্য গিভেন সেন্টেন্স। হি ওয়ান্টেড মাই পারমিশন টু টেকিং পার্ট ইন স্পোর্টস। টু টেকিং হবে না, টু টেক হবে। ঠিক আছে, যেহেতু এখানে ইনফিনিটিভ যুক্ত হয়েছে তাই আইএনজিটা উঠে যাবে, টু টেক পার্ট ইন হবে। তারপরে লুক অ্যাট দ্য আন্ডারলাইন পার্ট অফ ইচ সেন্টেন্স বিলো ইচ সেন্টেন্স আর গিভেন থ্রি পসিবল। আবার এখানে রয়েছে ইয়োর সার্ভিস আর ডিসপেন্সড ফর। আচ্ছা, পরে কোশ্চেন দেখো ইয়োর সার্ভিস আর ডিসপেন্সড ফর, এখানে ফর হবে না, ফরের পরিবর্তে ওয়াফ হবে। ঠিক আছে, অ্যান্সার সি। তারপরে আবার এই ইমপ্রুভ সেন্টেন্স দিয়েছে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। দেখো উই শুড গিভ এভরিওয়ান ট্রেনিং ইন সিটিজেনশিপ বাট উই হ্যাভ নেগলেক্টেড দিস অ্যাসপেক্ট টিল নাও। অপশন বি। চলো 55 নম্বর, এখানে 55 নম্বর ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স বলেছে কিন্তু সেন্টেন্সটাই দেয়নি, প্রিন্টিং মিস্টেক রয়েছে, এটা আর হচ্ছে না। চলো জেনারেল নলেজ। সাতবাহন রাজাদের ব্যবহৃত মুদ্রাগুলি কোন ধাতু দিয়ে তৈরি? অ্যান্সার হচ্ছে সীসা দিয়ে তৈরি। নিমের কোন নদীর মোহনায় বদ্বীপ নেই? তাপ্তি নদীর মোহনায়। কোন গ্রহের চারপাশে গ্রহকণিকা দেখা যায়? মঙ্গল ও বৃহস্পতি। মুদ্রাস্ফীতির ফলে লাভবান হয় কে? ঋণ গ্রহীতা। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেলেন সৌহার্দ্য দে, তিনি পশ্চিমবঙ্গের কোন রাজ্যের অধিবাসী? অ্যান্সার হচ্ছে পশ্চিম মেদিনীপুর এর অধিবাসী। চলো লজিক্যাল রিজনিংগুলো দেখি। কে এন কিউ টি ডাব্লিউ জেড সি এফ আই। দেখো এখান থেকে কে থেকে টি আসতে +9, এন থেকে ডাব্লিউ আসতে +9, আবার কিউ থেকে জেড আসতে +9। ঠিক আছে, এরকম আবার টি থেকে সি আসতে +9, ডাব্লু থেকে এফ আসতে +9, জেড থেকে আই আসতে +9। জেড থেকে আই উল্টা আসতে কীভাবে +9 হবে? দেখো সার্কেল হিসাবে ঘুরবে। হ্যাঁ, এখান থেকে এ শুরু হলো, তো এ বি সি ডি, এখান থেকে জেড হলো, আবার এখান থেকে ঘুরে যাবে, এখানে জেড আছে তো এই দিকে আসবে। হ্যাঁ, এই দিকে চলে আসবে, এইভাবে +9। তাহলে +9 করে আসছে, তো সি এর পরে +9 কত হবে? এল। তাহলে ফার্স্টে আমাদের এল আসছে, অপশন দুটোতে এল রয়েছে, তার মানে এই দুটোর মধ্যে আমাদের একটা অপশন হবে। চলো এফ এর পরে +9 আসছে ও, তার মানে আমাদের অপশন বি হয়ে যাচ্ছে অ্যান্সার এল ও আর। ঠিক আছে, আর দেখছি না, যেহেতু প্রথমেই এল পেয়েছি, তাহলে এল ওয়ালা যদি একটা থাকতো ওটা অ্যান্সার করে দিতাম, আর টাইম নষ্ট করে লাভ নেই। চলো 62 নম্বর, জবস JOBS KMEO LKHK, ওখানে কোশ্চিন মার্ক NGNC। আচ্ছা, আমরা এর জবস থেকে, আচ্ছা জে এর পরে কে +1, এটা +1 আসছে, জে এর পরে কে, তাই তো? এবার ওর থেকে এম উল্টো হয়ে যাচ্ছে, তার এখানে -2 হচ্ছে, -2। তারপরে হচ্ছে বি থেকে ই, কি দেখলাম আমরা? জে থেকে কে +1, ও থেকে এম -2, আর বি থেকে ই, তাহলে সি ডি ই +3, আর
এস থেকে ও -4। তাহলে সিরিজটা কি আসছে, প্রথমে +1 -2 +3 -4, মানে 1 2 3 4 প্লাস মাইনাস প্লাস মাইনাস। ঠিক আছে, এই সিরিজে আমরা এখানে করে নেব। তাহলে এল কে এইচ থেকে এই সিরিজে করে নেব। এল থেকে +1 করলে হবে, এল এর পরে কি হবে তাহলে এম। এম কিন্তু তিনটেতে রয়েছে, এ রয়েছে, সি এ রয়েছে আর ডি এ রয়েছে, তাহলে বিটা এমনিতে আমাদের অপশন বাদ। ঠিক আছে, তারপরে +1 ছিল, তারপরে -2। এবার কে থেকে -2 মানে উল্টো যেতে হবে, কে থেকে -2 করলে হবে আই। তাহলে সেকেন্ডে, তাহলে আমাদের আই হচ্ছে, কে থেকে আই কোথায় আছে, তাহলে এম আই এখানে রয়েছে, তাহলে আমাদের অপশন সি হচ্ছে অ্যান্সার। আর বাকিটা আর দেখবো না, এম আই পেয়ে গেছি, হয়ে গেছে। ডিরেকশন, সিলেক্ট দ্য রং নাম্বার ইন সিরিজ। এখানে রং নাম্বার কোনটা রয়েছে, 4 রয়েছে, 5 রয়েছে, 9 রয়েছে, 14 রয়েছে, 22 রয়েছে, 37 রয়েছে, 60 রয়েছে। এখানকার রং নাম্বার কোনটা? আচ্ছা দেখো একটা জিনিস, এখানে দেখো 4 আর 5 যোগ করলে কিন্তু 9 হচ্ছে, আবার 5 9 যোগ করলে 14 হবে, 9 আর 14 যোগ করলে হচ্ছে 23, এখানে 23 হবে তাহলে। হ্যাঁ, আবার দেখো 14 আর 23 যোগ করি তাহলে 37 হয়ে যাচ্ছে, আর 22 আর 23 আর 37 যোগ করলে 60 হবে। তার মানে এখানে যদি 23টা বসিয়ে দিই তাহলে আমাদের সিকোয়েন্সটা পুরোটা মিলে যাচ্ছে। ঠিক আছে, 22-এর জায়গায় তাহলে ওটা হয়ে যাবে 23। তাহলে অপশন সি আমাদের হবে অপশন অ্যান্সার হচ্ছে অপশন ডি। ঠিক আছে, 22 আমাদের চেঞ্জ হয়ে 23 হবে। চলো 64 নম্বর, 13 39 195 1363, তারপরে কত আছে 12285। আচ্ছা দেখো 13কে 3 দিয়ে গুণ করলে 39, 39কে 5 দিয়ে গুণ করলে হবে 195। ঠিক আছে, এবার এখানে যেহেতু +2 হয়েছে তাহলে এখানে +2, তার মানে 7 হবে। এবার যদি আমরা 195কে 7 দিয়ে গুণ করি তাহলে 5 7 35, মানে এককের ঘরে এমনিতে আমাদের 5 আসছে, তাহলে 19, তাহলে এখানে 1365 হবে। আর এটাকে 9 দিয়ে গুণ করলে 12285, তার মানে 1365টা আমাদের রং, মানে 63 যেটা রয়েছে ওটা 65 হবে, তাহলে আমাদের 1363, মানে অপশন বি হচ্ছে রং। ঠিক আছে, হোয়াট ইজ রিলেটেড টু ফ্রুট ইন দ্য সেম ওয়ে অ্যাজ ক্যাবেজ ইজ রিলেটেড টু দ্য ভেজিটেবল। ক্যাবেজ যদি ভেজিটেবল হয় তাহলে ফ্রুট এটা কোনটা হবে, গিঙ্গার হবে, জিঞ্জার, ক্যারট, অরেঞ্জ, ক্যাপসিকাম, এখানে এগুলো তো সবটা ভেজিটেবল দেওয়া আছে, তাহলে অ্যান্সার আমাদের অরেঞ্জ হবে, অরেঞ্জটাই হচ্ছে ফ্রুট। ঠিক আছে, ওকে।